মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকায় রাস্তা বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৩ গ্রামের ৫ থেকে ৬ হাজার মানুষ। চলাচলের একমাত্র সড়কের একটি অংশ মাটি ফেলে নির্মাণের পর ভেকু দিয়ে আশপাশের জমির সঙ্গে সমান করে দেওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার প্রবেশমুখে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগও করেছেন স্থানীয়রা। মানিকগঞ্জ হরিরামপুর থেকে দেলোয়ার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবর্ষে উত্তর চাঁদপুর এলাকায় রাস্তাটির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ প্রকল্পে প্রায় ৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার একটি অংশ ব্যক্তিমালিকানাধীন জমির ওপর পড়ায় মাটি ফেলার পর ভেকু দিয়ে সেই মাটি সরিয়ে আশপাশের জমির সঙ্গে সমান করে দেওয়া হয়েছে। ফলে রাস্তাটির একটি বড় অংশ অচল হয়ে পড়ে। একই সঙ্গে রাস্তার প্রবেশপথে বাঁশ ও সিমেন্টের খুঁটি বসানোয় পথচারী ও ছোট যানবাহনের চলাচলও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, রতনদিয়া, উত্তর চাঁদপুর সহ আশপাশের আরও একটি গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করে আসছেন। বিকল্প ভালো সড়ক না থাকায় রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং বাজারে যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, মোহাম্মদ লাভলু বিশ্বাসের জমি রাস্তার দুই পাশে থাকায় রাস্তার মাটি ভেকু দিয়ে সমান করে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। এক বাসিন্দা বলেন, এই রাস্তা ছাড়া আমাদের চলাচলের ভালো কোনো বিকল্প নেই। জরুরি রোগী হাসপাতালে নিতে হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। দ্রুত রাস্তা সচল করা প্রয়োজন। এই রাস্তা নিয়ে এটা আমাদের প্রাচীন যুগ থেকে একটা সোজা রাস্তা ছিল। এই রাস্তায় আমরা গরু বাছুর নিয়ে অনেকে চলাফেরা করছি। সেই রাস্তায় পরপর ২১-২২-এ দুইবার মাটি পড়ছে। এরপরে ২৬-এর এই মাটি সদস্য কমিটি, আমি রাস্তার বাস্তবায়ন কমিটির সদস্য। এই রাস্তাটা কাটছে হলো শামসুল হক, মকবুল, আমজাদ, মাজেদ, ফজলু। কি বিষয়ে কাটছে বলেন তো? এটা জোর করে পাশের গ্রামের থানার লোক, এরা কেরা আমরা জানি না, এদেরকে লয়ে এসে লাঠি ছুটা লয়ে এসে জোর করে এই রাস্তাটা কেটে ফেলছে। আর এই শিক্ষিকা আমাদের এই গ্রামের লোকজনের রাস্তা খুব কষ্ট করে, বাচ্চারা স্কুলে যেতে পারে না। মনে করেন প্রভাবশালী কয়েকজন লোক আমাদের এই রাস্তাটা কেটে ফেলছে। আমরা অনেক কষ্ট করে রাস্তাটা মনে করেন যে তৈরি করছিলাম, তারপর মনে করেন হেরা নেতাটা তাই না জোরপূর্বক রাস্তাটা কেটে ফেলছে। আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারে না, একজন অসুস্থ হইলে মনে করেন আমাদের এখানে নিতে পারে না, আমাদের একজন মানুষ মারা গেলে যে নিবে। চালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফফার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান এবং ৩ গ্রামের মানুষের চলাচলের রাস্তা পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত সরেজমিনে তদন্ত করে রাস্তার অবরুদ্ধ অংশ উন্মুক্ত, প্রয়োজনীয় মাটি ফেলে সংস্কার এবং সরকারি প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওই রাস্তাটারে এক রাত্রেই ওরা ওই বেকু দিয়ে আবার বিলীন করে ফেলেছে, মাটির সাথে সমান করে ফেলছে, প্রায় ৪00-৫০০ ফুট জায়গা। ওনারা বলতেছে আমরা এখান দিয়ে যাইতে দেব না। ওনারাই কিন্তু এইগুলো কায়দা কৌশল করে এমপির কাছে যাইয়া যে এখানে কোনো রাস্তাঘাট নাই, ওই পরে ৯ টন গম দিয়েছে। সঠিকভাবে আমরা কাজ করছি, আমাদের কোনো বাধাবিঘ্ন নাই। তার পরিপ্রেক্ষিতে রিন্টু ভাই, কেন্দ্রীয় নেতা হেলাসিয়াবাড়ি, উনি এবং শামীম ভাই এবং এমপি পিএস সহ আর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তারা বসে আপসিকভাবে আমাদেরকে বলছে যে এই দিক দিয়ে গেলে ভালো হয়, এই দিক দিয়ে আমাকেও রাস্তার প্রয়োজন। তারা ইতিমধ্যে রাস্তায় মামলা মোকদ্দমা করতেছে। আমি চাই শান্তি। দুই পক্ষই আমারে ফোন দিছিল যে আপনি আসেন।